আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। অনার্স ফোর্থ ইয়ারের টেন্সর অ্যানালাইসিসের চ্যাপ্টার 1 এর আমরা আজকে লেকচার 1 শুরু করব। প্রথমে আমরা কিছু সংজ্ঞা দেখে নিই। দ্য কর্নিকার ডেল্টা। অর্থাৎ কর্নিকার ডেল্টাটা কি? The Kronecker delta is denoted by the symbol delta Ij. Delta Ij and is defined by delta I j equal to 0 if I not equal to j. অর্থাৎ I এবং j যদি সমান না হয় তাহলে এটার মানটা সবসময় 0 হবে, and 1 if I equal to j. I j দুটাই যদি সমান হয় তাহলে সেটা মান হবে 1 আর অসমান হলে মান 0। আমরা একটা एग्जांपल দেখব। দেখো, prove that del xi by del xj equal to Kronecker delta Ij। অথবা এইভাবে আমরা পড়ি del del xj del xi equal to Kronecker delta Ij। প্রমাণটা শুরু করব। From the definition of Kronecker delta we have, অর্থাৎ Kronecker delta সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি Kronecker delta Ij equal to 0 if I not equal to j and 1 if I equal to j। এটাকে আমরা এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখবো। Again if I equal to j, যদি I j দুটোই সমান হয়ে যায় তাহলে আমরা del del xi equal to 1। অর্থাৎ আমরা এভাবে সাধারণত অন্তরীকরণটা করতাম, x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ সবসময় 1 লিখি। তাহলে আমাদের এখানে x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ 1 হবে। তো আমরা এটা এর ক্ষেত্রে লিখব I j দুটাই যদি সমান হয়ে যায় অর্থাৎ del xi by del xj equal to 1। Sorry, del xi by del xi equal to 1। And if I not equal to j, যদি I এবং j কি সমান না হয়, then del del xj del xi equal to 0। del del xj del xi equal to কত? 0। কি কারণে? Since xi and xj are independent, অর্থাৎ যেহেতু দুটো কি স্বাধীন চলক, অতএব একটা সাপেক্ষে আরেকটার অন্তরীকরণ 0 হয়ে যায়। তা আমরা পার্শিয়াল অন্তরীকরণের ক্ষেত্রে আমরা জানি, পার্শিয়াল ক্ষেত্রে আমরা জানি যেমন del del x y equal to 0 হয়ে যায়। অর্থাৎ x এর সাপেক্ষে x ছাড়া বাকি সবাই কি ধ্রুবক হিসেবে কাজ করে। তো দুটো স্বাধীন চলকের একটা সাপেক্ষে আরেকটার অন্তরীকরণ, পার্শিয়াল অন্তরীকরণ সবসময় কি 0 হয়ে যাবে। তো আমরা এটা মনে রাখবো I যে দুটো যদি সমান অসমান হয় তখন del del xj del xi equal to আমরা 0 লিখতে পারবো। তাহলে আমরা এই ক্ষেত্রে কি পেলাম? I এর যেটা যদি সমান হয়ে যায় তাহলে মানটা 1 পাই, আর অসমান হলে মানটা কত? 0 পাই। অথবা আমরা লিখতে পারবো del del xi by del del xj equal to 1 যদি দুটো কি সমান হয়ে যায় আর 0 দুটো যদি কি অসমান হয়। তাহলে দুই ক্ষেত্রে দেখো রাইট সাইড দুটো সমান, অতএব আমরা লেফট সাইড দুটোকে সমান লিখতে পারবো। তো আমরা লিখতে ফেলবো hence from 1 and 2 we get del xi by del xj equal to Kronecker delta Ij। তাহলে এটাও তোমরা এই সূত্রের মতো মনে রাখবা। আমরা এখন প্রমাণটা করলাম এক্সাম্পলের, আবার এটাই কিছুক্ষণ পরে আমরা সূত্র হিসাবে ব্যবহার করব। del del xj xi equal to Kronecker delta Ij অথবা del xi by del xj equal to Kronecker delta Ij। আমরা एग्जांपल 2 টা দেখব। prove that del xi by del x bar j into del x bar j by del xk equal to Kronecker delta ik। এই উদাহরণটা এখন আমরা শিখব। ঠিক অনুরূপভাবে এটাও আমরা সূত্র হিসাবে ব্যবহার করতে পারব। তাহলে প্রুফটা দেখব। Here coordinate xi are function of the coordinates x bar j। অর্থাৎ প্রথমটা হলো xi হলো x bar j এর একটা ফাংশন,
and coordinates x bar j are functions of the coordinate x k। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে হলো x বার যেটা হলো x k এর ফাংশন। দ্যাট ইজ আমরা এভাবে লিখি xi equal to xi x bar j, x bar j equal to x bar j x k। অর্থাৎ আমরা যেমন y equal to f of x একটাও যদি ফাংশন হয়, এই ক্ষেত্রে আমরা কি হয় y equal to f of x, অর্থাৎ y টা হলো x এর একটি কি ফাংশন। তো আমাদের এখানে xi টা হলো x bar j এর একটা ফাংশন, আবার x bar যেটা হলো x bar k এর একটি ফাংশন। তো আমরা ঠিক অনুরূপভাবে লিখলাম। তাহলে আমরা এবার লিখতে পারি x bar I সরি xi equal to xi x bar k, যেহেতু x bar k টা আবার কার ফাংশন x k এর, অতএব xi কে আমরা x k এর ফাংশনও বলতে পারি। আমরা এবার উভয় পক্ষকে কি x k x to the power k এর সাপেক্ষে কি অন্তরীকরণ করব, আংশিক অন্তরীকরণ। তাহলে ডেল ডেল x k xi equal to রাইট সাইডে যাই আমরা করব xi টা প্রথমে কার ফাংশন, এটা xi টা হলো যেহেতু x বার j এর ফাংশন, এই কারণে xi টাকে আমরা x বার j এর সাপেক্ষে প্রথমে করব, আবার x বার যেটা যেহেতু x k এর ফাংশন, পরে আমরা x বার j কে আমরা x বার k এর x k এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে আমরা সুতরাং লিখে ফেলতে পারবো কণিকা ডেল্টা। এটা एग्जांपल 1 এ আমরা দেখে এসেছি, এটা del xi বাই del xk, এখানে আমরা j দিয়ে एग्जांपल 1 শিখেছি, ঠিক অনুরূপভাবে এটাও লিখে ফেলতে পারি del xi বাই del xk, এটার পরিবর্তে লিখতে পারি কণিকা ডেল্টা ik, আর রাইট সাইডে যা ছিল তা। সুতরাং এত ইকুয়াল টু আমরা লিখব কণিকা ডেল্টা ik। সহজ একটা প্রমাণ, এটাও আমরা সূত্র হিসেবে ব্যবহার করব। Example 3, prove that কণিকা ডেল্টা ji is equal to ai। তাহলে অনুরূপভাবে প্রমাণটাতে আমরা প্রথমে কণিকা ডেল্টা ডেফিনিশনটা লিখব। তাহলে ডেফিনিশন অনুযায়ী আমরা লিখতে পারি কণিকা ডেল্টা i is equal to 0 if i not equal to j and 1 if i equal to j। hence আমরা লিখতে পারবো দেখো কণিকা ডেল্টা ji is equal to আমরা ai লিখতে পারবো। কি কারণে, যখন i আর j দুটো কি হয়ে যায় অসমান হয়ে যায় তখন তো মান 0 হয়ে যায়, আর যখন i j অর্থাৎ j জায়গায় যদি আমরা i বসাই দিই দুটো সমান হয়ে যাবে, তাহলে এখানেও j জায়গায় বসাতে হবে। তাহলে j equal to i বসালে আমাদের দুটাই সমান হয়ে যায়, তখন মান 1, তাহলে 1 into ai লিখতে পারি। সুতরাং আমরা সরাসরি ai লিখে দিব। एग्जांपल 4 সেটাতে আমরা দেখব প্রুভ দ্যাট কণিকা ডেল্টা ij is invariant, অর্থাৎ অপরিবর্তন, অর্থাৎ এটা দুই কোঅর্ডিনেট ব্যবস্থায় এটার মানটা একই রকম থাকে। প্রুভ দ্যাট উই নো কণিকা ডেল্টা ij equal to কণিকা ডেল্টা ij equal to আমরা एग्जांपल 1 এ প্রমাণ করে এসেছি del x i by del x j। তাহলে উভয় পক্ষে যদি বার নেই কণিকা ডেল্টা বার i j equal to তাহলে del x bar i by del x bar j। তাহলে ঠিক অনুরূপে লিখতে পারবো, দুটো যদি আমরা সমান হয় তাহলে মান হবে 1, আর দুটো যদি অসমান হয়ে যায় তাহলে মানটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, কারণ x বার i x বার j দুটো কি স্বাধীন চলক এখানে। অর্থাৎ দুই ক্ষেত্রে দেখো আমাদের বারের ক্ষেত্রে চলে আসছে 1 এবং 0, আর 1 এবং 0 মানে দুটাই আমাদের কণিকা ডেল্টা সংখ্যা অনুযায়ী কত, দুটো যদি সমান হয়ে যায় 1 আসছে, আর অসমান হলে 0 আসছে, এটাই আমাদের কণিকা ডেল্টা। তাহলে আমরা দেখলাম কণিকা ডেল্টা বার i j আর ইকুয়াল টু কণিকা ডেল্টা i j, যখন এরকম বার ছাড়া বার সহ এবং বার ছাড়া দুটা মানে যদি আমরা কোনো ক্ষেত্রে সমান পাই তখন আমরা সেটাকে বলি ইনভেরিয়েন্ট, অর্থাৎ অপরিবর্তন, অর্থাৎ দুই কোঅর্ডিনেট ব্যবস্থায় সেটা সবসময় কি সমান থাকে, কোনো চেঞ্জ হয় না। আমরা বলে দেব ইট ইমপ্লাইজ দ্যাট
conical delta ij is an invariant. Example 5 দেখো, if a bar p equal to del x bar p by del x cube aq, then show that aq equal to del x cube by del x bar p a bar p. তাহলে আমরা প্রমাণ শুরু করব given a bar p equal to এত। এবার তোমরা প্রমাণে টার্গেট ঠিক করবা। এই ক্ষেত্রে মনে রাখবা আমরা কনিকা ডেল্টাটা লিখি সাধারণত বার ছাড়া, তাহলে আমরা যেটা দেওয়া থাকবে সেটাতে বার দিয়ে যেটা আছে পার্সেলে তাকে বাদ দিব, আর অপরটার জন্য আমরা নতুন আরেকটা স্ক্রিপ্ট নিয়ে আসব, তাহলে আমরা পরে এটাকে রিপ্লেস করে প্রমাণটা শেষ করব। তা আমরা দেখো কিভাবে শুরু করব, মাল্টিপ্লাই বোথ সাইডস বাই কত ডেল এক্স আর বাই ডেল এক্স বার ফি। কি কারণ ওই যে এক্স বার ফি আছে লবে, এটাকে হরে যদি আনতে পারে গুণ করলে এটাকে ফিনিশ হয়ে যাবে, তাহলে গুণ করে আমরা পাই লিখব ডেল এক্স আর বাই ডেল এক্স বার ফি এ বার ফি ইকুয়াল টু del x r by del x bar phi into del x bar phi by del x cube equal to aq। তাহলে দেখো del x bar phi বাদ দিতে পারে, আর থাকে del x r by del x cube into aq। আমরা অবশ্যই এটা না দিয়েও এই রেড সাইন দিয়ে আমি দেখিয়ে দিলাম, এই লাইনটা না লিখে আমরা তৃতীয় লাইন লিখতে পারি, কারণ আমরা एग्जांपल 2 ঠিক এরকমই করে ফেলছি কনিকার ডেল্টার সংজ্ঞা থেকে। एग्जांपल 2টা ঠিক এরকম করছি, তাহলে সেটা অনুযায়ী যেটা বাদ যায় বাকি দুটো দ্বারা একটা কনিকার ডেল্টা গঠিত হয়। আর এটা আমরা প্রথমে কি করছি, এখান থেকে বাদ দিয়ে বাকি দুটাকে লিখে ফেললাম, লেখার পরে এটা एग्जांपल 1 অনুযায়ী লিখলাম, কিন্তু আমাদের एग्जांपल 2 অনুযায়ী আমরা প্রথম লাইন থেকে সরাসরি কনিকার ডেল্টা লিখতে পারি। এই লাইনটা তোমরা লিখলে লিখতা, না লিখলে কোনো সমস্যা নেই। আমি এই কারণে রেড সাইন দিয়ে দেখালাম, না লিখলে কোনো সমস্যা নেই। যাক, হয়ে গেল কনিকার ডেল্টা আর কিউব। সুপারস্ক্রিপ্ট অর্থাৎ উপরে যেটা আছে সেটা উপরে থাকবে, যেটা নিচে আছে সেটা নিচে থাকবে। আর কি ইকুয়াল টু এ কিউব। তাহলে কনিকার ডেল্টা সংজ্ঞা অনুযায়ী দুটা সমান হলে 1 হবে, আর সমান হলে কত হবে 0 হয়ে যাবে। এই কারণে আমরা কনিকার ডেল্টাকে বাদ দেব, সেখানে যেহেতু এখানে কি আছে কিউ আছে, তাহলে কিউ জায়গায় কত আর বসা দেব, তাহলে আমরা আর পেয়ে যাব। আমরা রিপ্লেসিং লিখব, রিপ্লেসিং মানে প্রতিস্থাপন করব, আর বাই কিউ উই গেট। প্রমাণের জন্য আমরা এই কাজটা করব। আমরা টেন্সরের ক্ষেত্রে মনে রাখবো যে কোনো স্ক্রিপ্টকে, সুপার স্ক্রিপ্ট হোক আর সাবস্ক্রিপ্ট হোক, সেটাকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো স্ক্রিপ্ট দ্বারা চেঞ্জ করতে পারবো। তো আমাদের এখানে স্ক্রিপ্ট চলে এসেছে আর, আমাদের প্রমাণে আছে কিউ, অতএব আমরা রিপ্লেস করে দেব আর বাই কিউ উই গেট এ কিউ ইকুয়াল টু del x cube by del x bar phi a bar phi। আরেকটা ডেফিনিশন দেখো, সামেশন কনভেনশন। উই নোট, তাহলে উই নো a1 x1 a2 x2 dot dot plus an xn equal to summation I equal to 1 to n ai xi। বলছে অ্যাকর্ডিং টু সামেশন কনভেনশন, সামেশন i equal to 1 থেকে n পর্যন্ত ai xi is denoted by ai xi dropping the sigma sign। অর্থাৎ সিগমা সাইনটা বাদ দিয়ে আমরা এইটুকু লিখলেও আমরা বুঝবো যে এটা কি সামেশন আছে 1 থেকে n পর্যন্ত। দ্যাট ইজ a1 x1 a2 x2 dot dot an xn ইকুয়াল টু আমরা লিখতে পারবো ai xi। এটা সামেশন দিলেও দিতে পারবো, আর না দিলেও কোনো সমস্যা নেই। Hence by summation convention we mean that if a index occurs twice in a term, একটা ইনডেক্স যদি একটা টার্মের মধ্যে দুইবার দেখতে পাই, once in the upper position, একবার হলো উপরে আছে, and once in the lower position, একবার আছে নিচে, একবার উপরে একবার যদি নিচে থাকে, then
that index implies sum over defined range বলছে সেই ইন্ডেক্সটা যে রেঞ্জটা দেওয়া থাকবে সেই রেঞ্জের মধ্যে ডিফাইন করা হলো এবার সেখানে সামেশন চিহ্নটা থাকুক বা না থাকুক কোনো সমস্যা নেই if the range is not given then we assume that the range is from 1 থেকে n আমার প্রশ্ন যদি কখনো কোনো রেঞ্জ 1 থেকে কত পর্যন্ত সেটা দেওয়া না থাকে তাহলে আমরা ধরে নিব এটা 1 থেকে n পর্যন্ত আমরা দেখো ডামি এন্ড রিয়েল ইন্ডিসেস ডামি ইন্ডেক্স এবং রিয়েল ইন্ডেক্সটা কি সেটা দেখব any index which is repeated in a given term once in the upper position and once in the lower position is called dummy index or umbrella index অর্থাৎ কোন ইন্ডেক্স যদি কি একই সাথে উপরে এবং নিচে থাকে তখন সেটাকে আমরা ডামি ইন্ডেক্স বলবো আর টেনসরের ক্ষেত্রে আমরা ডামি ইন্ডেক্সকে আমাদের প্রয়োজনে যে কোনো নতুন ইন্ডেক্স দ্বারা পরিবর্তন করতে পারি dummy index can be replaced freely by any other index or not already used in the given term অর্থাৎ ডামি ইন্ডেক্সকে আমরা যে কোনো ইন্ডেক্স দ্বারা পরিবর্তন করতে পারি যেটা নট বলছে অলরেডি ইউজড ইন দ্য গিভেন টার্ম ওই টার্মের মধ্যে যেটা অলরেডি একবার ইউজ করা হয়েছে ওইটা ছাড়া যে কোনো ইন্ডেক্স দ্বারা আমরা ডামি ইন্ডেক্সকে পরিবর্তন করতে পারি again an index which is not repeated in the given term is called real or free index অর্থাৎ যেটা ওই যে উপরে নিচে এভাবে না থাকবে সেটাকে আমরা রিয়েল ইন্ডেক্স বা ফ্রি ইন্ডেক্স বলবো এক্সাম্পল 5 দেখো prove that এক নাম্বার আমরা প্রমাণ করব কোনিকার ডেল্টা i ইকুয়াল টু n অর্থাৎ তার আপার ইন্ডেক্স এবং লোয়ার ইন্ডেক্স দুটো কি সমান হলে আমরা ইকুয়াল টু n দেখাবো তাহলে আমরা প্রমাণ শুরু করব prove কোনিকার ডেল্টা i সামেশন কনভেনশন অনুযায়ী আমরা লিখতে পারবো সামেশন i ইকুয়াল টু 1 থেকে n কোনিকার ডেল্টা i তাহলে ইন্ডেক্স দুটো সমান তাহলে 1 1 2 2 n n এভাবে লিখব তাহলে আমরা আবার কোনিকার ডেল্টা অনুযায়ী লিখতে পারি ইন্ডেক্স দুটো যদি সমান হয় মানে একই হয় তাহলে তার মানে 1 অন্য ক্ষেত্রে 0 তাহলে 1 1 এই কারণে 1 2 2 এটাও 1 n n এটাও 1 তাহলে এরকম কতগুলো 1 আছে n সংখ্যক 1 তাহলে n সংখ্যক 1 যোগ করলে আমরা জানি এটার মান কত n কারণ 1 দুটা যোগ করলে 2 হয় তিনটা যোগ করলে 3 হয় 1 চারটা যোগ করলে 4 হয় এখন যেহেতু আমরা 1 n সংখ্যক যোগ করব তাহলে এটার মান n হবে দ্বিতীয় প্রমাণ কোনিকার ডেল্টা ij a j কে ইকুয়াল টু আমরা ai কে প্রমাণ করব যেখানে i লেস দেন n হবে যেখানে i লেস দেন কত হবে n হবে তাহলে প্রুফ তাহলে দেখো কোনিকার ডেল্টা ij aj কে আমরা সামেশন কনভেনশন অনুযায়ী জানি যে ইন্ডেক্স একবার আপারে থাকবে একবার লোয়ারে থাকবে সেটার উপর সামেশন হবে যেহেতু যেটা একবার আপারে একবার লোয়ারে আছে এই কারণে সামেশনটা হবে জের উপর তাহলে সামেশন j ইকুয়াল টু 1 থেকে n কোনিকার ডেল্টা i j aj কে তাহলে জের মান একবার 1 বসাবো একবার 2 বসাবো একবার এরপরে i বসাবো এরপরে দিয়ে সর্বশেষে n বসাবো বসালাম বসানোর পরে এখানে মাথায় রাখতে হবে i আর k এর উপর সামেশন নাই অতএব ওই দুটো যা ছিল সব জায়গায় একই থাকবে এবার আবার কোনিকার ডেল্টার সংখ্যা সেই i আর 1 যেহেতু দুটো ভিন্ন এই কারণে শূন্য এখানে i2 এটাও শূন্য এখানে i দুটো যেহেতু একই এখানে মান 1 শেষটাতে i আর n দুটো ভিন্ন এখানে 0 ইকুয়াল টু আমরা ai কে পেয়ে গেলাম আবার তৃতীয়টা দেখো কোনিকার ডেল্টা ij ডেল্টা j কে ইকুয়াল টু কোনিকার ডেল্টা i কে i লেস দেন n তাহলে এখানেও দেখো যেটা যেহেতু একবার আপারে একবার লোয়ারে আছে তাহলে আমরা সামেশন জের উপর প্রয়োগ করব তাহলে দুই নম্বরের মতো আমরা লিখব জের মান একবার 1 একবার 2 একবার i একবার n পর্যন্ত লিখব তাহলে আবার কোনিকার ডেল্টার সংজ্ঞা অনুযায়ী i1 যেহেতু দুটো ভিন্ন 0 i2 দুটো ভিন্ন 0 এখানে i দুটাই সমান তাহলে এখানে 1 আর এখানে
আই এন আছে, এটা কত 0 হয়ে যাবে। ইকুয়ালটা আমরা পেয়ে গেলাম আই কে। তাহলে কনিকের ডেল্টা আই কে। 4 নাম্বারটা দেখো, কনিকের ডেল্টা ফি কিউ, কনিকের ডেল্টা ফি আর, কনিকের ডেল্টা আর টি, কনিকের ডেল্টা টি ফি ইকুয়াল টু এন দেখাবো। তাহলে লেফট সাইড দিয়ে শুরু করলাম, লিখলাম। আমরা শেষ দিক থেকে ডান দিক থেকে আসবো, তাহলে শেষ দুটাকে ব্র্যাকেট বন্দি করে দেখালাম, না দেখালেও সমস্যা নেই, দেখালাম। তাহলে কনিকার ডেল্টা আর টি এস টি, আমরা কনিকার ডেল্টার সঙ্গ অনুযায়ী আর উদাহরণে দেখেছি। তাহলে টি টি বাদ যাইয়া আমাদের এখানে হয়ে থাকবে আর কি থাকবে, আর এবং ফি, আর আর ফি থাকবে। তাহলে আমরা এখানে লিখলাম কনিকার ডেল্টা আর ফি। এবার আবার শেষ দুটাতে, শেষ দুটাকে ব্র্যাকেট করলাম। এবারে দেখা এই ব্র্যাকেটের মধ্যে আবার যেতে এখানে আই আছে একটা আপার লোয়ারে, এটা বাদ যাবে। তাহলে আর কনিকার ডেল্টা হবে কিউ ফি, হয়ে গেল কিউ ফি। এবারে শেষ এই দুটাতে আসি, কিউ যেহেতু দুটাতে আছে তাহলে কিউ বাদ যাবে, আর থাকবে ফি ফি, কনিকার ডেল্টা ফি ফি সরি হয়ে গেলাম। আমরা একটু আগে দেখালাম উদাহরণে একে কনিকার ডেল্টা আই আই, অর্থাৎ দুটা যদি একই রকম হয় সেটার মান 1, আমরা এন পাই। তা আমরা সেই মানগুলো দিলাম 1 1 2 2 এন এন পর্যন্ত লিখে কাজ করে মানটা এন পাবো।